অবশেষে জলাবদ্ধতার সমস্যা থেকে সমাধান পেল লালপুরের পশুপুকুরপাড় এলাকার জনগণ। ফতুল্লা ইউনিয়ন পরিষদকে অত্যাধুনিক মডেল ইউনিয়ন গড়ে তুলতে নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য এ.কে.এম. শামীম ওসমানের নির্দেশে ফতুল্লার বিভিন্ন স্থানে জলাবদ্ধতা নিরসন নিয়ে কাজ করছেন ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ ফাইজুল ইসলাম। তারই আদলে শনিবার ১৫ জুন সকালে লালপুরের পৌষপুকুরপাড় এলাকায় ২২০ ফিট রাস্তার সিসি ঢালাইয়ের উদ্বোধন করেন ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ ফাইজুল ইসলাম। নারায়ণগঞ্জ ৪ আসনের আগামী দিনের নেতৃত্ব দানকারী নারায়ণগঞ্জের যুব সমাজের অহংকার এ.কে.এম. অয়ন ওসমানের আন্তরিকতায় এই পৌষপুকুরপাড় এলাকার মানুষ এখন পানিবন্দী থেকে মুক্তি পাচ্ছে। দৃশ্যমান কিছু একটা হবে, যেটার মাধ্যমে আমরা স্থায়ী সমাধানের দিকে যেতে পারবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলার দয়া এবং রহমত চাচ্ছি আমি, এবং আপনাদের দোয়া চাচ্ছি। আপনাদের কাছে আমি সবসময় যেটা চেতাম সেটা হলো আপনাদের সুপরামর্শ পেলে আপনারা পরামর্শ দিবেন এবং দোয়া করবেন। এর মাধ্যমে আল্লাহ তাআলার দয়া থাকবে, রহমত থাকবে, এবং আমরা ইনশাল্লাহ এমপি মহোদয় যেহেতু আমাদের প্রতি আন্তরিক, আমি মনে করি সারা বাংলাদেশে পানি নিষ্কাশনের জন্য কোথাও কোনো বরাদ্দ, যেটা আমি জানতে পেরেছি যে ১৫০ কোটি টাকা, এই বরাদ্দটা কোনো উপজেলায় দেওয়া হয় নাই। একমাত্র আমাদের নারায়ণগঞ্জ সদর উপজেলার জন্য বরাদ্দটা এসেছে, এবং ৫টা ইউনিয়নের মধ্যে 3টা ইউনিয়ন গুরুত্বপূর্ণ, ফতুল্লা, কুতুবপুর এবং এনায়েতনগর, এবং এর মধ্যে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে লালপুরকে গুরুত্ব দিয়ে তারা ড্রয়িং, ডিজাইন এবং মতামত জরিপ যেটা নিয়ে গেছে, এটা জুন মাস চলমান, এই মাসের মধ্যে তারা একটা জরিপ রিপোর্ট তৈরি করে দিবে। এই রিপোর্টের পরিপ্রেক্ষিতে ডিজাইন হবে, তারপরে ডিজাইনের পরে একটা এস্টিমেট হবে যেটা পরিমাণ লাগতে পারে। ওই বরাদ্দের মাধ্যমে আমাদের লালপুরের সমস্যার ইনশাআল্লাহ সমাধান হবে। আর আমাদের চেয়ারম্যান মহোদয় তো বিভিন্ন সমস্যা সমাধানের কথা বলে গেছেন। আমাদের এমপি পরিবার, আমাদের এমপি শামীম ভাইয়ের জন্য এবং ওনার পরিবারের জন্য দোয়া করবেন। উনি যেন আমাদের জন্য বেশি বেশি বরাদ্দ এনে আমাদের ফতুল্লা ওনার ৪ নং যে আসনটা উনি পরিপূর্ণভাবে সাজাতে পারেন, এই জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আপনারা আবার পরিষ্কার করে শুনে রাখেন, আপনারা ময়লার গাড়িতে ময়লা দিবেন, যত ময়লা ফেলবেন না। এই ড্রেনটা আমার মাঝে মাঝে পরিষ্কার করতে হয়, এই বরাদ্দ কিন্তু পাই না। চেয়ারম্যান সাহেব আছেন, একমাত্র এইবারে বরাদ্দটা দেওয়া হয়েছে, কিন্তু আমি মাঝে মাঝে পরিষ্কার করাই থাকি, যেটা নিজস্ব অর্থায়ন, যেটা আমার পক্ষে বিগত দিনে আমি পাম্প পরিচালনা করেছি, যেটার টাকা আমি নিজে বহন করেছি বেশ কিছুদিন। তো এখন তো যদি আমাদের এমপি মহোদয় কি ব্যবস্থা করবেন, অবশ্যই ব্যবস্থা করবেন, যেখানে হোক। তা আমি সকলের কাছে দোয়া চাচ্ছি, আমার নিজের জন্য, আমাদের চেয়ারম্যান মহোদয়ের জন্য, এবং এমপি মহোদয়ের পরিবারের জন্য, এবং আপনারা যারা আছেন সকলের জন্য, আমাদের মুরব্বীদের জন্য, এবং আপনাদের জন্য আমি দোয়া করছি। আল্লাহ তাআলা আপনাদের সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় আমার ফতুল্লা ইউনিয়নবাসী, আসসালামু আলাইকুম। আপনার মাধ্যমে আমার এই ফতুল্লা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড সর্বস্তর জনগণকে আমার পক্ষ থেকে এবং আমার প্রিয় নেতা জননেতা এ.কে.এম. শামীম ওসমান শামীম ভাইয়ের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা, অভিনন্দন এবং সালাম জানাচ্ছি। আজকে আমরা যে রাস্তাটি উদ্বোধন করতে যাচ্ছি ২০০ ফিট বাই ১৪ ফিট, পাশে হলো ১৪, লম্বা হলো ২০০ ফিট। এটা হলো আমাদের ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে, এবং মাননীয় এমপি সাহেব উনি যে একটি বরাদ্দ দিয়েছেন এখানে এই রাস্তাটার জন্য। আমি যখন নির্বাচনে ওয়ার্ক করি তখন আমাকে ওনারা বলেছিলেন যে এই রাস্তাটা করে দেওয়ার জন্য, আমি যদি নির্বাচিত হই। আপনারা আমাকে ভোট দিয়েছেন, ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করেছেন। সেই হিসাবে আমি যখন এই এলাকায় আমি মেম্বার সাহেবের সাথে এসে দেখলাম যে এই এলাকা দিয়ে মানুষ উঠতে এবং গাড়ি নামতে খুব সমস্যা হচ্ছে, আমি তখনই মেম্বার সাহেবের সাথে আলাপ করে আমি বলেছি আমি সর্বপ্রথম মেম্বার সাহেবের কাজটি আমি করে দিব ইনশাল্লাহ। সেই হিসাবে এই রশিদ ভাই, জুয়েল প্রতিদিনই আমাকে বলতেন, এবং আমার ভাই রুস্তম আছে এখানে, ওরা আমাকে বলতেন যে ভাই এই রাস্তাটা করে দেওয়ার জন্য। তা আমি আমার মেম্বার সাহেবকে নিয়ে আমার পিএল সাহেবকে বললাম যে কোন ফান্ড থেকে করা যায়। তাই আমাদের মাননীয় এমপি সাহেবের যে উন্নয়ন তহবিল, কিছুদিন আগে উনি একটি ব্যবস্থা করে দিয়েছেন, যে উনিও চান এই ৪ নং ওয়ার্ডে জনগণের যে চাহিদা অনুযায়ী যেসব রাস্তা প্রয়োজন সেই রাস্তাগুলো তাড়াতাড়ি করে দেওয়ার জন্য। সেই হিসাবে আজকে রাস্তাটি ঢালাই হচ্ছে আমাদের। তারপরে এই পাশে একটু কাজ আছে। তারপর আপনি আমাদের পারিবারিক পলাশ ভাই এখন দাবি করছেন, আমাদের সাইদুল ভাইও দাবি করছেন।
যে মুরব্বীরা যে পাশে একটু রাস্তা করে দেওয়ার জন্য, কিন্তু ওইটা আমাদের এই স্টিমিরে ধরা নেই। তারপর আমরা মেম্বার সাহেবকে বলবো, আমি অনুরোধ করে বলবো যে আমাদের যদি কিছু খরচ হয় মানুষের চাহিদা অনুযায়ী এই কাজটা করে দেওয়ার জন্য। এখন পাশাপাশি যে এই এলাকার মানুষকে আমার প্রিয় নেতা জননেতা শামীম ওসমান শামীম ভাই অত্যন্ত ভালোবাসেন। এই এলাকার মানুষ 4 নং ওয়ার্ডের মানুষ, ফতুল্লার মানুষ। ফতুল্লাকে আমরা কি শহর এলাকা ধরি। এই ফতুল্লার মানুষের অনেক অবদান আছে প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে। ওনারা আমাদের জননেতা শামীম ওসমান শামীম ভাইয়ের জন্য এবং এই আমাদের স্বাধীনতা পক্ষী শক্তির জন্য অনেক আন্দোলন সংগ্রাম করেছেন। সংগ্রামের মাধ্যমে সরকার ক্ষমতায় এসেছে এবং আমাদের প্রিয় নেতা জননেতা শামীম ওসমান শামীম ভাই আমাদের নেতা, উনি আমাদের এমপি, ওনার চেয়ারম্যান আমি, আর ওনার মেম্বার মাইনুদ্দিন ভাই এমপি সাহেবের মেম্বার, আমার অত্যন্ত ভাই, শ্রদ্ধাভাজন বড় ভাই। এখন আপনাদের এলাকায় উন্নয়ন করতে আমাদের কোনো সমস্যা নেই। যেখানে আমাদের মাননীয় এমপি সাহেব আছেন, উনি বারবার নির্দেশ দিয়েছেন। ওনার পাশাপাশি শুধু এমপি সাহেব নির্দেশ দেন নেই, আমাদের যে আদরের এবং স্নেহের, যার নেতৃত্বে আগামী প্রজন্মের অহংকার, যার নেতৃত্বে আমরা রাজনীতি করার জন্য ইচ্ছা প্রকাশ করেছি, যার নেতৃত্বে আমরা আগামীতে রাজপথে আন্দোলন সংগ্রাম করব, যার নেতৃত্বে আমরা এই নারায়ণগঞ্জ 4 আসনে যে প্রত্যেকটি যে নির্বাচন হবে, জাতীয় নির্বাচন হবে, যার নেতৃত্বে করব, সে আমাদের প্রিয় নেতা অয়ন ওসমান। অয়ন ওসমান যখন এখানে আপনাদের পানি হলো, পানি হওয়ার পর আমার সাথে বলছে, চাচা এই এলাকার পানিটা কিভাবে সমস্যার সমাধান করা যায়। অয়ন ওসমান শুনতে পারছে এবং ভিডিওগুলো পেয়েছে আমার বাতিজা জুয়েলের মাধ্যমে। ও আমাকে ফোন দিয়েছে, ফোন দিয়ে পর দিনে আমাদের পার্কে আমাদের সাথে খাওয়া দাওয়া করে ও বলেছে অনেক দুঃখ পেয়েছে, অনেক চেষ্টা করেছে। সত্যি কথা, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, অয়ন ওসমান পানা ওদিকে পানিটা এখান থেকে নিয়ে সরাই দেয়। তা কতটুকু আন্তরিক এই এলাকাবাসীর জন্য, আপনাদের জন্য। তাই আমি আপনাদের বলবো অয়ন ওসমানের জন্য দোয়া করার জন্য। আপনার মাধ্যমে আমি এলাকাবাসীর কাছে, 4 নং ওয়ার্ড জনগণের কাছে আমি দোয়া চাই। আমাদের মাননীয় জননেতা শামীম ওসমান শামীম ভাইয়ের জন্য ওনার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন ওনাকে সুস্থ রাখে, ওনাকে হায়াত দেন। আর ওনার পাশাপাশি ওনার পরিবার যারা আছেন, ওনারা সবসময় রাজনীতির সাথে জড়িত এবং মানুষের যখনই যেখানে সমস্যা সেইখানে অয়ন ওসমানকে পাওয়া যায়। যেখানে সমস্যা মানুষের, অসহায় মানুষের যেখানে সমস্যা, সেখানে আমাদের প্রাণপ্রিয় নেত্রী জনাবা সালমা ওসমান লিপি, ওনাকে লিপি ভাবিকে পাওয়া যায়। এই জন্য আমি আপনাদের মাধ্যমে ওনাদের জন্য দোয়া চাই, ওনারা যেন এই লালপুরবাসীর জন্য এবং ফতুল্লা ইউনিয়ন 4 নং ওয়ার্ডের জনগণের জন্য বিশেষ বিশেষ যে রাস্তাগুলো আছে ওনাদের মাধ্যমে আমি উন্নয়ন করতে পারি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনারা আমাকে ভোট দিয়েছেন এই জন্য, যেই করে ভোট দিয়েছেন, যাই দিয়েছেন, ভোট দিয়েছেন এই জন্য আপনাদের সেবা করার জন্য। আল্লাহ তাআলা যে আমাকে সেই টুপিটা দেয় এবং আপনারা যেই নিয়তে আমাকে ভোট দিয়েছেন, আমি যে আপনাদের নিয়তগুলো অনুযায়ী এলাকায় সেবা করতে পারি এবং এলাকা উন্নয়ন করতে পারি, এই আশা ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সামনে আমাদের ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি ফতুল্লা ইউনিয়ন সর্বস্তর জনগণকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। সবাইকে ঈদ মোবারক। আর আমি আরেকটা জিনিস ব্যবস্থা করেছি, কালকে আমি ঢাকা থেকে আসার সময় আমি এই ফতুল্লা ইউনিয়নের জনগণের জন্য আমি ব্লিচিং এর ব্যবস্থা করেছি। আমি কয়েক ড্রাম ব্লিচিং ব্যবস্থা করেছি। যে আমার 9টা ওয়ার্ড আছে, সেই 9টা ওয়ার্ডে আমার যে মেম্বার সাহেবরা আছেন তাদের মাধ্যমে আমি ব্লিচিং গুলো পুষে দেবো। এখন আমি ইউনিয়ন পরিষদ এগুলো দিয়ে যাবো, পাউডার, ব্লিচিং পাউডার। যে আপনারা মোদির সামনে যেখানে গরু জবাই করবেন, রক্তের মাধ্যমে দুর্গন্ধ হয়ে যাবে, ওই জায়গায় এলাকা বিষাক্ত হয়ে যাবে এবং মশা মাসি হওয়ার পর আপনারা দেখা গেল অসুস্থ হয়ে পড়বেন। সেই কারণে যদি ব্লিচিং পাউডারটা আপনারা ছিটিয়ে দেন, তাৎক্ষণিক সেই বর্জ্যগুলো থাকবে না। আর আপনাদের আরেকটু অনুরোধ করব আমি এই সাংবাদিক ভাইয়ের মাধ্যমে, যে এই এলাকায় যে ড্রেনগুলো হচ্ছে, দেখেন কিছুদিন আগে আপনারা অনেকে দেখেছেন যে আমাদের মেম্বার সাহেবকে নিয়ে আমি সহকারে এই আপনাদের এলাকায় যে ড্রেনগুলো আছে, জুয়েল ছিল, আমার ভাই ছিলেন, ওনারা ছিলেন। আমি যে উপরে বাসমান যে ময়লাগুলো আছে, যারা পলিথিন দিয়ে ময়লাগুলো ড্রেনে ফেলান, যারা কচুরি পানা দিয়ে ড্রেনগুলো ভরে গেছে, সেইগুলো আমি থাইকা মেম্বার সাহেব থেকে, আমার মুরব্বী থেকে, জুয়েল থেকে আমরা লেবারের মাধ্যমে অনেক টাকা খরচের মাধ্যমে আমরা এগুলো পরিষ্কার করে দিয়েছি। সেই বিলটা কত 1-1.5 মাস আগে কাজ করেছে,
সেই বিলটার ব্যবস্থা কিছুদিন আগে হয়েছে, মনে হয় 2-1 দিন আগে, যে আমাদের ইউনিয়ন পরিষদ থেকে বিলটা দেওয়া হয়েছে। এই আপনাদের কাছে আমি অনুরোধ করবো, যারা এখানে এই গরু জবাই করবেন অথবা এই বাড়ির ময়লাগুলো ড্রেন না ফালিয়ে একটি জায়গায় রেখে দিবেন, একটি জায়গাতে রেখে দিবেন। রেখে দিলে ময়লা গাড়ি এসে ময়লাগুলো নিয়ে যাবে এবং আমাদের স্টেডিয়ামে এখানে নির্দিষ্ট জায়গা করা আছে, সেখানে ফেলে দিবে। এই আশা ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই এবং আবার ঈদের শুভেচ্ছা জানাই। ঈদ মুবারক। আমার জন্য আপনারা দোয়া করবেন এবং মেম্বার সাহেবের জন্য দোয়া করবেন। এবং যাদের মাধ্যমে এই রাস্তাটি দেখেন, মাত্র আমি 1.5 মাস হলো নির্বাচিত হয়েছি এবং কিছুদিন আগে এই এলাকায় সবসময় আপনারা জানেন আর কি। আরেকটা কথা বলতে চাই পশুপুকুর পাড়ের জনসাধারণকে, দেখেন এই এলাকায় পানি, আমি যখন নির্বাচনের আগে আমি এই পানির ব্যাপারে এখানে আসতাম, আমি ওইখানে এসে দেখতাম এই পায়রা পাড়ে 1 মাস 1.5 মাস 2 মাস থাকতো, অনেক সময় 3 মাস থাকতো নাকি ভাই, 6 মাস থাকছে। আল্লাহ রহমত, মাননীয় এমপি সাহেব শোনার পর যেদিকে উনি ভিডিও পেয়েছেন, পরের দিন উনি চলে এসেছেন। ওনার ছেলে আসার জন্য পাগল হয়ে গেছেন। আসার পর উনি এই 2টা পাম্প চালিয়ে দিয়েছেন। পানি চালানোর পর পানিটা এলাকায় নাই, কত দ্রুত পানিটা সরে গেছে। ইনশাল্লাহ আগামীতে আর তেমন পানি থাকবে না। আমরা স্থায়ীভাবে একটা ব্যবস্থা করার জন্য ব্যবস্থা করছি, শুধু আমাদের জন্য আপনারা দোয়া করবেন। আর অনেক সময় আমরা দেখেন সারাদিন রাত্র আমরা কাজ করি। এই মেম্বার সাহেব দেখেছে আজকে 15 দিন যাবত আমার শাশুড়ি মারা গেছে, তারপর আমার বাড়িতে আমি বিভিন্ন ঝামেলা ছিলাম, সব রেখা বউ বাচ্চা রেখা আমি কিন্তু আপনাদের জন্য এই রাস্তাটা ঈদের আগে করে দেওয়ার জন্য, একমাত্র মেম্বার সাহেব জানেন আর জুয়েল জানে, ওনারা জানে, আমি করে দেওয়ার জন্য ঈদের আগে এখানে আপনারা একটা গরু জবাই করতে পারেন। যদি দেখা গেল কালকে গতকাল বৃষ্টি হয়েছে, মেম্বার সাহেব আমাকে ভিডিও পাঠাইছে, আমরা একটা ঢালাই রাস্তা উদ্বোধন করছি, একটু পরে বৃষ্টিতে হাট উপানে হয়ে গেছে। তাই মানুষের কত দুর্ভোগী এলাকায়। আমি চিন্তা করছি রাস্তা যদি ঢালাই হয়ে যায়, আল্লাহ না করুক, যদি এখানে বৃষ্টি হয়, তারপরে এলাকাতে মানুষগুলো গরু কোরবানি দিতে পারবে, জবাই দিতে পারবো। তো সবাই দোয়া করেন ভাই আমার জন্য, আমি আপনাদের জন্য দোয়া করি।